তুমি এমন শিক্ষক হইও না যে শিক্ষকের কাছে অভিভাবক তার সন্তানকে পাঠিয়ে তাকে টেনশনে থাকতে হয়। তুমি এমন শিক্ষক হইও না। অনেক শিক্ষককে আমরা পেয়েছি, অনেক পরিমলকে আমরা পেয়েছি, যাদের কাছে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে তারা শিক্ষা দেওয়ার নামে অনৈতিকতা শিক্ষা দিয়েছে, অশ্লীলতা শিক্ষা দিয়েছে। বরং কিছুদিন আগে আমরা দেখেছি যখন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হলো, সেখানে আমাদের একজন শিক্ষিকা মেহেরিন ম্যাম, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে বাঁচিয়েছে, কিন্তু একটা পর্যায়ে তাকে নিজেকে মারা দিতে হয়েছে। আমরা এমন মানবিক শিক্ষক হতে চাই, পারা যাবে না ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে শুধুমাত্র তোমাদের হাতে ক্রেস্ট দেয়া না, তোমাদের হাতে শুধুমাত্র একটা ফুল দেওয়া না, এবং তোমাদেরকে মেসেজগুলো দিয়ে ছাত্র শিবির এই দুনিয়ার অর্জনের পাশাপাশি একটা মানবিক হিসেবে মানুষত্ব বোধ অর্জনের মধ্য দিয়ে, নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে তোমার প্রত্যেকটা অর্জন যেন সমাজের জন্য, পৃথিবীর জন্য উপকারে আসে। তোমার জ্ঞানগুলো যেন মানুষের উপকারে আসে। তোমার এমন কোনো জ্ঞান, এমন কোনো অর্জন হবে না যেটা মানুষের জন্য ধ্বংসের কারণ হয়। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। এজন্য যদি তোমার ভিতরে মোরালিটি না থাকে, আমি আবার রিপিট করতেছি এই কথাটা, যদি তোমার মধ্যে মোরালিটি না থাকে, তোমার পৃথিবীর অনেক অর্জন, অনেক সফলতা একটা পর্যায়ে নিষ্প্রাণ মনে হবে তোমার কাছে, এগুলোর কোনো মূল্য থাকবে না তোমার কাছে। এজন্য আমরা তোমাদেরকে সেই জায়গাটাতে যাওয়ার জন্য অনুরোধ করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শেষের দিকে চলে এসেছি। কয়েকটি চ্যালেঞ্জের কথা বলতে চাই। আমাদের সমাজে বসবাস করছি, যে যুগে বসবাস করছি, এটা একটা শিফটিং এর মধ্য দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি শিফট হচ্ছে, জেনারেশন শিফট হচ্ছে, চিন্তার শিফটিং হচ্ছে, মানুষের লাইফ স্টাইলে শিফটিং হচ্ছে। আজ থেকে ঠিক 20 বছর 30 বছর আগে তুমি ওই সময় লাইফ স্টাইল স্টাডি করো, দেখবা সেখানে তোমার জন্য এত চ্যালেঞ্জ ছিল না। আজকে ডিভাইস তোমার হাতে হাতে চলে এসেছে, ডিভাইসে হিউজ একটা সময় তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তোমার পড়াশোনা করার মতো কোনো সময় খুঁজে পাচ্ছ না। একটা গবেষণা উঠে এসেছে যে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের মধ্যে মাত্র 20% তারা তাদের একাডেমিকের বাইরে কিছু পড়াশোনা করেন, আর বাকি 80% তারা একাডেমিকটাকে ভালো করে কি পড়েন সেটা অন্য বিশ্লেষণ, বাট একাডেমিকের বাইরে তাদের কোনো স্টাডি নেই। অথচ আজকে থেকে 30 বছর আগে তুমি দেখবা যখন শিক্ষার্থীরা কোনো বন্ধ আসতো, তখন তারা আগে থেকে বই কালেক্ট করতো লাইব্রেরি থেকে, এবং সেই বইগুলো পড়তো। তারা যখন কোথাও লং জার্নিতে যেত, তাদের ব্যাগের মধ্যে বই নিয়ে যেত, যাতে করে বাসে বসে অথবা যানবাহনে বসে সে বই পড়তো। কিন্তু আজকে সেটা কোথায় এসে দাঁড়াচ্ছে? আজকে কারো হাতে বই খুঁজে পাওয়া যায় না। কি খুঁজে পাওয়া যায়? কি খুঁজে পাওয়া যায়? মোবাইল খুঁজে পায়, স্মার্টফোন খুঁজে পায়। আর স্মার্টফোনে কি নিঃসন্দেহে কন্টিনিউয়াসলি একাডেমিক পড়াশোনাই হয়, সেখানে ফ্রি ফায়ার হয়, আগুন ধরে যায়, ঠিক না? মাঝে মাঝে আমার ছোট যারা আছে তাদেরকে দেখি, মানে একেবারে তার হাতের চেয়েও তার বড়ি বেশি নাড়াচাড়া করে, মানে পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলতে খেলতে অবস্থা খুব ভয়াবহ হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে মাঝে মাঝে সাউন্ড করে বসে, অ্যাটাক অ্যাটাক এই ধরনের কিছু সাউন্ড করে। তো যাই হোক, এই জায়গাগুলো আমাদেরকে ক্ষতি করছে। আমি সচেতনতার জন্য বিষয়গুলো তুলে ধরলাম। এই ডিভাইস আসক্তি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, এবং এটা অনেকাংশে আমাদের কিছু অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে, অজান্তে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে। প্লিজ অনুরোধ করবো, সচেতন থাকতে হবে, নতুবা তোমার এই স্বপ্নগুলো তুমি দেখেই যাবা, বাট আলটিমেটলি তোমাকে চ্যালেঞ্জগুলো নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। আরেকটা বিষয় চ্যালেঞ্জে বলতে চাই, বর্তমান সময়ে হারাম রিলেশনশিপ, বিষয়টা একটু খোলামেলা বলছি আমি। এই হারাম রিলেশনশিপটা তুমি কি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করো যে বাবা তুমি কি হারাম রিলেশনশিপকে অ্যালাউ করো, তুমি ইসলামকে আপাতত এক্সাইটেড হবে, ইসলাম আপাতত পরে বিশ্লেষণ করো। তুমি তোমার বড় ভাইকে যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি হারাম রিলেশনকে সাপোর্ট করেন, বোনকে যদি জিজ্ঞেস করো, কেউ বলবে যে করি না, তোমার পরিবার করে না। ঠিক তুমি তোমার নিজেকে কোনো একটা পিতামাতার জায়গায় ভাবো, বড় ভাই হিসেবে ভাবো, তুমি তোমার সন্তান অথবা তোমার ভাই, ছোট বোন, তারা কোনো হারাম রিলেশনে জড়িত হোক, এটা কি চাও? কেউ মেনে নেয়? যে জিনিসটা আমি মানতে পারছি না, সেটা আমার বাবা কিভাবে মানবে, আমার ভাই কিভাবে মানবে? যে জিনিসটা আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার ধর্ম নিষেধ করেছে, সে জিনিসটা কখনো আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এরপর হচ্ছে আমার খারাপ বন্ধুগুলো, আমি যে বন্ধুদের সাথে মিশবো, সে বন্ধুগুলো আমাকে নিজের অজান্তে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার, কাম ব্যাক করার সুযোগ থাকে না। এজন্য খারাপ বন্ধু থেকে সচেতন থাকতে হবে। করণীয় কি এখন তোমাদের? করণীয় কি? এগুলোকে কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবা? প্রথমত হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের গোল, নিজের লক্ষ্যের দিকে অবিচল ভাবে তাকিয়ে থাকতে হবে। আমার গোল কোথায়, আমি কোথায় যেতে চাই?
সেকেন্ড হচ্ছে তোমার অস্তিত্ব এবং শিকড় সম্পর্কে তোমাকে ভাবতে হবে। তুমি কোথা থেকে এসেছো, তোমার অস্তিত্বটা কোথায়, পৃথিবীতে কিভাবে আসছো, আবার কিভাবে পৃথিবী থেকে তুমি যাবা, এই চিন্তাগুলো করতে হবে। নিঃসন্দেহে এখানে যে ধর্মই হোক না কেন, এটা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আমরা সবাই বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে, অবশ্যই বিশ্বাস করি। তাহলে এই বিশ্বাসটা আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে সহায়তা করতে পারে। বাদশাহ হারুনুর রশিদ একবার এক নাস্তিককে ডাকলেন। নাস্তিক বললো যে পৃথিবীতে কোনো গড নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, সে চ্যালেঞ্জ করলো। তখন হারুনুর রশিদ ইমাম আবু হানিফাকে কল করলেন যে ওই নাস্তিককে যুক্তি দিয়ে যেন বোঝাতে পারে যে পৃথিবীতে একজন স্রষ্টা আছে। তো ওকে একটা টাইম ঠিক করা হলো, নাস্তিক আসলো। আসার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছা করে দেরি করলেন সে প্রোগ্রামে আসার ক্ষেত্রে। পরবর্তী যখন তিনি আসলেন, আসার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আরো অনেক আগে আসার কথা ছিল, তো লেট কেন করেছেন? তো তিনি বললেন যে আমি যখন আসবো নদীর পাড়ে দাঁড়ালাম, কোনো ধরনের নৌকা পেলাম না। তো ঠিক আমি নদীর দিকে তাকিয়ে আছি, এর মধ্যে অনেক সময় চলে গেছে। তো কিভাবে আসবো চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম যে নদীর পাড়ে যে গাছগুলো আছে, এই গাছগুলো কাঠ হয়ে গেল, এই কাঠগুলো আবার একসাথে হয়ে গেল, একসাথে হয়ে এটা প্যারেগের মধ্যে দিয়ে একসাথে হয়ে নৌকা হয়ে গেল, কোনো মাঝি নেই। এরপর আমি নৌকাতে উঠলাম, নৌকা আমাকে এখানে নিয়ে আসলো। এটা জাস্ট উনি একটা ফান করেছেন অথবা একটা গল্প সাজিয়েছেন। নাস্তিক আবার তেলে বেগুনে জ্বলে উঠলো যে আপনি এ ধরনের অযৌক্তিক কথাবার্তা করতে গিয়ে নিয়ে আসলেন, যে কোনো ধরনের কাঠুরি থাকবে না গাছ কাটার মতো, এরপরে নৌকা বানানোর মতো কোনো মিস্ত্রি থাকবে না, অথবা কোনো মাঝি থাকবে না, আপনি এমনি এমনিতে নৌকা হয়ে যাবে এভাবে চলে আসবেন, এটা তো একটা অযৌক্তিক কথা। তখন ইমাম আবু হানিফা বললেন যে সামান্য একটা নৌকা যদি এমনি এমনি তৈরি না হয়ে থাকে, তাহলে পৃথিবীর এত চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সমুদ্র, নদী, গাছপালা, মানুষ, এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে?